This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারুণী মেলা, সেখানে সৌজন্যের ছবি দেখা গেল। তৃণমূল সাংসদ ও মতুয়া সংঘাধিপতি মমতা বালা ঠাকুরকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। বড়মা বিনাপানি দেবীর মন্দিরের সামনে মমতা বালা ঠাকুরকে প্রণাম করে অসীম সরকার বললেন, ভক্তরা সবাই এক, এখানে কোনো রাজনীতি নেই, এটা নারী শক্তির জয়, বললেন মমতা বালা ঠাকুর। দল ভুলে গিয়ে, দলমত ভুলে গিয়ে একসঙ্গে মহাবারুণী মেলা হচ্ছে। কি আনন্দ, কি আনন্দ! ভক্তরা চেয়েছিল এটা, ভক্তরা চেয়েছিল এটা। রাজনীতির জায়গায় পড়ে থাকুক, আমার মা, আমার ঠাকুর, সবাই আমরা একসঙ্গে চলবো। কত বছর পর্যন্ত কি ভুল হয়েছিল? কত বছর পর্যন্ত কি ভুল হয়েছিল? মনে, সমস্ত মতুয়াদের মনে তো ব্যথা থাকে না। আপনি বোঝেন না, একটা পরিবার আমরা, শুধু এই পরিবারটা না বাবা, সারা ভারতব্যাপী, বিশ্বব্যাপী এই মতুয়া পরিবার, সেই পরিবার চায় আমরা সবাই একত্রিত হয়ে যাই। এখানে তো বিধায়কের ব্যাপার না, এটা ভক্ত এবং ভগবানের মহামিলন, মা সন্তানের ব্যাপার। এবং এই মিলনটাই তো আমরা চেয়েছিলাম, যে ভক্ত ভগবানে এসে এই মহামিলনের উৎসব, যেটা প্রমথরঞ্জন ঠাকুর এবং বিনাপানি আজকে এই সৃষ্টি করে গেছে। ওপার বাংলাতে আমরা যেতে পারছি না, কিন্তু আজকে যে মহামিলনের উৎসব, সংসার থাকলে গোলমাল হয়, ভুল বোঝাবুঝি হয়, তো জগতের নিয়ম, কিন্তু ভক্তরা শান্তি পাক, এটাই আমি চাই। 26-এর ভোটের আগে বিরল ছবি ঠাকুরনগরে। বারুণী মেলা এবার একসঙ্গে যুযুধান শান্তনু ও মমতা বালা। হাইকোর্টের জয়ের পর মিলেমিশে মেলার আয়োজন। মতুয়া মহাসংঘের দুই শিবির মিলেই তৈরি করেছে মেলা কমিটি। যুযুধান দুই শিবিরের নেতাদের মুখে ঐক্যের বার্তা। সব মিলে যেন এক নতুন মিলনের সুর মতুয়াগড়ে। মেলায় মেলালো মতুয়াগড়কে। রাজনীতির দলাদলি ভুলে এক হলো ঠাকুরবাড়িও। একযোগে বারুণী মেলা পরিচালনায় হাত লাগালেন মমতা বালা ও শান্তনু ঠাকুর। বাধা হলো না তৃণমূল বিজেপির ব্যবধান। এই মিলনের সুর বেজে ওঠার আগেই কিন্তু দুপক্ষের লড়াই গড়িয়েছিল হাইকোর্টে। বারুণী মেলার রাশ কার হাতে থাকবে তা নিয়ে আইনি লড়াই জিতেও যান মমতা বালা, কিন্তু হাইকোর্টের নির্দেশ মতোই শেষ পর্যন্ত একযোগে মেলার আয়োজনের সিদ্ধান্ত নেন যুযুধান দুই পক্ষ। ঠাকুরবাড়ির অন্দরের দুই রাজনৈতিক শিবিরের সংঘাত বারবার শিরোনামে উঠে এসেছে। পারিবারিক এই টানাপোড়েনের জন্য কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কিন্তু রাজনীতিকেই দায়ী করেছেন। কেউ চাইবে যে কোনো জায়গায় বিশৃঙ্খলা ঘটুক, তা সেখানে বিনা কারণে বিশৃঙ্খলা ঘটছে, কিছু পলিটিক্যাল রিজনে বিশৃঙ্খলা ঘটছে। ধর্মীয় আধারে এই বিশৃঙ্খলাগুলো ঘটা উচিত নয়। আমি তো সেজন্য বললাম, আমি আমাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার এটা চিত্তনিষ্ঠ হওয়ার জন্য। সাধারণ মতুয়া সম্প্রদায়ের সাধারণ ভক্তরাও যে ঠাকুরবাড়িতে কোনো বিভেদ চান না তা মেনে নিয়েছেন মমতা বালা ঠাকুরও। সেটা তো অবশ্যই, মানুষ সেটাই চায়। তারা কি চায়, এখানে একটু শান্তির জন্য আসতে, সেটা যদি হয় তো খুব ভালো কথা, তারা আরও আনন্দিত হবে। মতুয়াদের বারুণী মেলার ইতিহাস 214 বছরের। প্রতি বছর মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ঠাকুরবাড়ি সংলগ্ন মাঠে শুরু হয় বারুণী মেলা। কিন্তু গত বছর ঠাকুর পরিবারের দুই প্রতিনিধি মমতা বালা ঠাকুর এবং শান্তনু ঠাকুরের দ্বৈরথ তুঙ্গে ওঠে। কিন্তু সেই ছবিটাই বদলে গিয়েছে এবার। তৃণমূল বিজেপি সংঘাতে আড়াআড়ি ভাগ হয়ে যাওয়া মতুয়া মহাসংঘের দুই শিবির মিলেই তৈরি হয়েছে এ বছরের মেলা কমিটি। অনেকেই বলছেন এই ঐক্যের পিছনে অন্যতম ভূমিকা ঠাকুর পরিবার থেকে নতুন রাজনীতিতে পা রাখা মধুপর্ণা। এইবার অন্তত আমরা দাদা ভাই বোনেরা মিলে একসাথে আমরা মতুয়া মেলা করছি, এটা একটা ভালো বার্তা যাচ্ছে মতুয়াদের মধ্যে। এই বছরও কি দাদার সাথে এই মেলাকে কেন্দ্র করে কথা হয়েছে? হ্যাঁ, অবভিয়াসলি দুটো কমিটি এক হয়ে তো মেলাটা হয়েছে। এখন অব্দি তো কোনো গন্ডগোল দেখা যায়নি, আশা করছি আগেও কোনো গন্ডগোল হবে না।
রাজনীতির দলাদলি ভুলে এক ঐক্যবদ্ধ মতুয়া সম্প্রদায়ের বার্তা দিচ্ছে এবছরের বারুণী মেলা, যার পরিচালনায় এক স্বরে কথা বলছেন একই পরিবারের বিজেপির এক কেন্দ্রীয় মন্ত্রী, তৃণমূলের এক সাংসদ আর এক প্রথমবারের বিধায়ক। রাজনীতিতে যা নিঃসন্দেহে এক নতুন সমীকরণের ইঙ্গিত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইফতার পার্টি, ভিডিও পোস্ট করে একযোগে বাম তৃণমূলকে আক্রমণ সুকান্ত মজুমদারের। বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর কথা উঠলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠে, আর এইসব ক্ষেত্রে ভুয়ো ধর্মনিরপেক্ষতা বাম তৃণমূলকে অজৈব জোটের শান্তিপূর্ণ সহাবস্থান বলেও কটাক্ষ করেছেন। বাংলায় যে কোনো বিশ্ববিদ্যালয়ে পুজো, ইফতার, বড়দিন হতে পারে, এটা বিজেপি শাসিত রাজ্য নয়। পড়ুয়ারা ইফতার করলে সমস্যা কোথায়, পাল্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। করুন না কেন, কে মানা করেছে? কিন্তু ইফতার করলে পরে সরস্বতী পুজোটাকে কেন আটকান? আমাদের কথাটা এখানে, আমার ইফতার করা নিয়ে কোনো আপত্তি নেই। আমি হিপোক্রেসিটা, এদের যে দ্বৈত ভাব, দু রকমের আচরণ, এবং এরা ভাবের ঘরে চুরি করে, এইটাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই। আমি ওটাই টুইট করেছি যে আপনারা সরস্বতী পুজোকে বলেন সাম্প্রদায়িক, আর ইফতারকে বলেন হচ্ছে অসাম্প্রদায়িক। এটা হচ্ছে আপনাদের ডবল স্ট্যান্ডার্ড। আমাদের এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পুজো হতে পারে, ইফতার হতে পারে, বড়দিনের অনুষ্ঠানও হতে পারে। এমনকি শিখ ধর্মাবলম্বীদের জন্য যদি কোনো অনুষ্ঠান যদি ওখানে হয়, বৈশাখী বা ইত্যাদি, কোনো বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রছাত্রীরা পালন করে, তো তাতে সমস্যা কোথায়? আমাদের রাজ্যে এগুলো হবে, এগুলো বিজেপির রাজ্য সভাপতির বোঝার কথা নয়, বুঝতে চানও না। ওনার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেটা ইফতারকে বাধা দিতে চায়, আমরা চাই না। বাংলায় যে কোনো বিশ্ববিদ্যালয় পুজো, ইফতার, বড়দিন হতে পারে, এটা বিজেপি শাসিত রাজ্য নয়। পড়ুয়ারা ইফতার করলে সমস্যা কোথায়, পাল্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই বক্তব্য আমরা শুনেছি। কারণ এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলাম আমরা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও বললেন। আমাদের অবশ্যই এই খবরের দিকে নজর থাকবে, তার পাশাপাশি অন্যান্য খবরেও নজর রাখতে হচ্ছে। মমতার মৃত্যু কুম্ভর পাল্টা এবার যোগীর মৃত্যুঞ্জয় কুম্ভ। মহাকুম্ভ শেষের 1 মাস পর নাম না করে বাংলার মুখ্যমন্ত্রীকে নিশানা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। বাংলা থেকে প্রতিদিন যে হারে পুণ্যার্থী প্রয়াগরাজে এসেছেন তা দেখে ঘাবড়ে গেছে বাংলার রাজ্য সরকার। মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। जिसकी जैसी दृष्टि होगी है, मैं कहता हूं बंगाल के प्रतिदिन 13 जनवरी से लेकर के और 26 फरवरी तक 50,000 से 1 लाख श्रद्धालु पर डे वहां से आता था प्रयागराज में। तो स्वाभाविक रूप से इस भीड़ को देख करके वेस्ट बंगाल की सरकार स्वयं घबरा गई, क्योंकि उनके रेलवे स्टेशन, उनके एयरपोर्ट पर हर कोई प्रयागराज आने के लिए उतावला था। वो उनके तुष्टीकरण की पराकाष्ठा का उदाहरण है, भारत की आस्था का अपमान करने का एक उदाहरण है। लेकिन महाकुंभ ने साबित किया है कि नहीं, वह मृत्युंजय महाकुंभ था, और महाकुंभ में जो भी आया अभिभूत होकर के गया। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন আপনাদের আরো একবার শোনাবো সেই বক্তব্য। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার